এখন খুব সংক্ষেপে বলবেন দীপ আজাদ, হেড অফ নিউজ, নাগরিক টিভি। ধন্যবাদ। আমি ছোট্ট করে একটু ঘটনা বলি। মাননীয় প্রধানমন্ত্রী হাসান মেহেদী, যিনি মারা গেছেন, সাংবাদিক, ছাত্রী পড়া ছেলে, ঢাকা টাইমসে চাকরি করতেন। 6 মাসের কন্যা সন্তানকে অসুস্থ রেখে তারপরে কারাগারে করতে গেছেন। মানে আসলে দেখার মতো না, যদি কেউ দেখতেন সারা মানে পুরো শরীরটা তখনও আপনার রক্ত পড়ছে আপনার তখনও। আপনি আপনি তার সমতা বলেছেন, আমাদের আপনি সরবরাহ করেছেন, যারা নিহত হয়েছেন তাদের পাশে আপনি পতিত দাঁড়িয়েছেন, এবার দাঁড়াবে। আর যারা আহত হয়েছেন, আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছে, আপনি একটু দেখে শুধু একটু মাথায় হাত বুলিয়ে দেবেন, এটুকু ওদের জন্য। দ্বিতীয়, আপনার গাড়ি কি পরিমাণ গাড়িতে ঘোরাইছে, মানে আমাদের সাংবাদিকরা যখন যাচ্ছে তাদের ভিতরে গাড়ি মানে আগুন লাগিয়ে যেতে, মানে তারা আগুনে চলে যায়, এই জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে এইগুলো তাদেরকে রাস্তায় পরিবার পিটিয়েছে। টেলিভিশনের কণ্ঠ অপসারণী গাড়ি, আমার টেলিভিশন ছোট টেলিভিশন, সেই টেলিভিশনের দুটো গাড়ি পুড়িয়েছে, একদম মানে ছাড়খাড় করে দিয়েছে আর কি। আর একটি ছোট মানুষ একটা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের পক্ষে কারা, বাংলাদেশের বিপক্ষে কারা, তার সঙ্গে জানা যাবে 16 জুলাই সকাল থেকে 21 জুলাই রায়দার 8 পর্যন্ত কাদের অবস্থান কোথায় ছিল, সেটি দেখতে বোঝা যাবে কারা বাংলাদেশের পক্ষে আছে আর কারা বাংলাদেশের বিপক্ষে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।